হচ্ছে ইনকিউবেটর, যেটা আমি নিজে বানিয়েছি। প্রথম টেস্ট করেছিলাম 5টি ডিম দিয়ে। 5টি ডিমের 5টি ডিমই ফুটেছে। আজ দ্বিতীয়বার আবার বসাবো। এবারে 10টি ডিম দিব। এই হচ্ছে ডিমগুলো। তো প্রথমে লাইট দিয়ে দেখে নিতে হবে এগুলো আসলে উর্বর ডিম কিনা। তো প্রথমে ঘরের লাইট বন্ধ করে নিয়েছি এবং একটি ফোন নিয়েছি, যার সাহায্যে আমি দেখব এটা বীজ ডিম কিনা। তো এই যে ডিমের যেই নিচের অংশটি আছে, এটার নিচে লাইট ধরতে হবে। তো দেখুন, এইভাবে লাইট ধরি যদি, তো ওই যে উপরে দেখা যাচ্ছে একটা ছোট বিন্দু। 1 মিনিট, এখানে বোঝা যাচ্ছে না ঠিক মতো। এই যে দেখুন, উপরে একটা ছোট গোল মতো দেখা যাচ্ছে না? এটা হচ্ছে বীজ ডিম। তো যেটার এই গোল চিহ্ন থাকবে না, সেটা আসলে বীজ ডিম নয়। তো এইভাবে আপনারা দেখে নিবেন কোনটা বীজ ডিম। ইনকিউবেটরের মধ্যে চটের বস্তা দিয়ে নিয়েছি, যাতে যখন বাচ্চাগুলো হবে তখন তাদের দাঁড়াতে সুবিধা হবে। যদি আমি এটা খালি রাখতাম তাহলে তার পা দুর্বল, সে পিছলা খায় তার পা ব্যাকা হয়ে যেত, ফলে বাচ্চা প্রতিবন্ধী হতো। তাই পাটের শালাটা দেয়া খুবই জরুরি। তারপর আমরা যে ডিমগুলো বাছাই করেছি তার প্রতিটির পাশে একটি করে চিহ্ন দিয়ে নিতে হবে। আমি এক পাশে এক্স দিচ্ছি এবং অন্য পাশে আমি দিচ্ছি ও। এতে করে যখন আমরা ঘোরাবো তখন আমরা বুঝতে পারবো যে এই পাশ ঠিক আছে কিনা। সব ডিমগুলোতে চিহ্ন দেওয়া হয়ে গেলে ডিমগুলো এভাবে সাজিয়ে দিতে হবে। ঠিক এইভাবে ডিমগুলোকে সাজিয়ে দিতে হবে। ইনকিউবেটরের লাইট হিসাবে আমি ব্যবহার করেছি একটি 40 ওয়াটের লাইট বাল্ব। আর কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি W3001 মডেলের কন্ট্রোলারটি। এখানে টেম্পারেচার সেট করা হয়েছে সর্বনিম্ন 37.0 এবং সর্বোচ্চ 37.5। ইনকিউবেটরটি চালু করে দিয়েছি। তো এখন দিনে 3 থেকে 4 বার ডিমটি শুধু উল্টিয়ে দিতে হবে এবং চেক করতে হবে আর্দ্রতা ঠিক আছে কিনা। প্রথম 18 দিন আর্দ্রতা রাখতে হবে 50 থেকে 55 এবং শেষের 3 দিন আর্দ্রতা রাখতে হবে 60 থেকে 70, বা তার বেশি হলেও কোনো সমস্যা নাই। আর্দ্রতা বাড়ানোর জন্য শুধু ভিতরে পানির পরিমাণ বাড়াতে হবে। যদি আর্দ্রতা কম থাকে তাহলে একটি বড় বাটিতে পানি। 21 দিন পর জানাবো এর আপডেট। আপডেট জানার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।